বলি এটা আনারস কেটেছি, আর এটা হচ্ছে গিয়ে আম, আর এটা হচ্ছে গিয়ে কিউই। আর এই যে কিউই কাটছি এখনো পর্যন্ত, অনেক কাটা বাকি আছে। আর এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো টুটি ফুটি। আর এগুলো হচ্ছে গিয়ে চেরি, এটা কি স্ট্রবেরি। আর এই স্ট্রবেরি চেরি, এগুলো সব অরিজিনাল স্ট্রবেরি চেরি। আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কমলা লেবুর খোলার যেগুলো, এগুলো মোরব্বা করা এইসব রয়েছে। ইয়ে চকো চিপস, তাই তো? চকো চিপস এসছে, এগুলো চকলেট কেক তৈরি করা হবে। আর তারাও দেখাচ্ছি কাজু। আর এখন বসে এগুলো কাটবো। এই চেরিগুলো এই মোরব্বাগুলো। আর কি আছে, চেরি, এগুলো সব চেরি আছে। আর এটা কি আছে, ও আদার মোরব্বা এগুলো। আর কিশমিশ আছে 1 কেজি। আজকে সব কেটে রাখছি। হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর তোমাদের তো সকালেই দেখালাম যে আমার ছাদে কীরকম গোলাপ ফুল আর গাঁদা ফুল ফুটেছে। আর এগুলো সব রাত্রেই আমি কেটে রেখে দিয়েছিলাম। আর এখন সকালে রোদ উঠেছে, পেপার ভালো করে ছাদে বিছিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু মেলে রোদে দিয়েছি। কারণ রোদে শুকানোটাই খুবই জরুরি কেকের জন্য, তাহলে কেকটা অনেক দিন পর্যন্ত থাকে। তাই জন্য সব কেটে সুন্দর করে সব রোদে দিয়ে দিয়েছি। আর এর উপর থেকে আমি একটা এবারে মশারি টাঙিয়ে দেবো, যাতে কোনো মাছি টাছি না বসে বা কোনো পাখিটাকে মুখ দিতে না পারে। আর এই রকম করে কড়া রোদে 4-5 দিন রাখলেই এগুলো সব একদম শুকিয়ে যাবে গেলে, আর কেকটা সুন্দর হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কি করে কেক বানালাম আমরা বেকারিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ম্যাম ওকে করেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে করেছি। না ম্যাম ওকে হয়নি ম্যাম। আর দিবকদার মান হ্যাঁ হয়েছে দিবকদার মানটা হয়েছে 72 আর 50। কাটা হয়ে গেছে। আনা আছে না, পাপাকে কল করে যাবে। হ্যাঁ ঠিক পাঁচ পাতা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ।
আর সকালবেলা প্রায় 11টার দিকে আমরা চলে গেছিলাম বেকারিতে কেক বানাতে, সঙ্গে পম্পাও ছিল, কারণ একজনে তো কেক এত বড় কেক বানানো যায় না, দুজন সঙ্গে লাগেই। আর আমি 5 কেজি ময়দার কেক বানাবো, তার জন্য 5 কেজি বাটার লাগবে, আর লাগবে 150টা ডিম, আর 5 কেজি চিনিও লাগবে, 5 কেজি ময়দা, সব মিলিয়ে অনেকটা। তারপরে যতটা আমরা ফ্রুটস দিয়েছি সেটা রয়েছে 500 ঘি দেওয়া হয়েছে, সাথে আমুল দুধ দেওয়া হয়েছে 500, যেটা পাউডার আমুল দুধ হয়, আর কিশমিশ দেওয়া হয়েছে 1 কেজি, কাজু দেওয়া হয়েছে 1 কেজি, সব কিছু নিয়ে। আর এরকম করে বেকারিতে ভালো করে ওরা কেকটাকে মেখেছে, মানে ব্যাটারটা ঠিক না হলে তো কেকটা ভালো হবে না, অনেকক্ষণ ধরে সেটা করতে হয়েছে। আর এইদিকে দেখো আমাদের সব ফয়েল পেপারে কেকের ব্যাটারগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর এর উপর থেকে আমি একটু চকলেট চিপস ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, আর বানিয়েছি 3টে চকলেট কেক। 71, 72, 73, 74, বুঝেছো? 72, 73 আর 74, এটাই হচ্ছে গিয়ে তোমার চকলেট। আর আমাদের টোটাল হয়েছে 74 পিস কেক হয়েছে, আর বিভিন্ন পাউন্ডের কেক করেছি। আর এইগুলো সব ফয়েল পেপারেই করা হয়েছে, কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা কেকটাই গিফট করি বড়দিনের সময়। আর যতক্ষণ না এগুলো বেকে ঢুকছে আমরা দাঁড়িয়ে আছি। এইবারে দেখো ওভেনের মধ্যে আমাদের যত কেকের ট্রে আছে সেগুলো সব ঢুকে যাচ্ছে। আর এই ওভেনে দেওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেটা হয়েছিল 5:30। 5:30টার পর আমরা বাড়ি এসেছি। তারপর বাড়িতে রেস্ট নিয়েছি, পম্পাও সঙ্গে ছিল। তারপরে দুজনে মিলে প্রায় 7:30টার দিকে তারপরে আবার কেকগুলো আনতে গেছি। আর কেক এনে বাড়িতে সব সুন্দর করে সব হাওয়াতে রেখেছিলাম, রেখে ঠান্ডা করে আর সব কন্টেনার করে ভরে রেখে দিয়েছি। আর এইগুলো তোমাদের সাথে যে মার্কেটিং করেছি সেগুলো শেয়ার করেছি যতটা পেরেছি, আরও প্রচুর মার্কেটিং করতে হয়েছে, আত্মীয় স্বজনদের দেওয়ার রয়েছে অনেক কিছু। আর এই যে শাড়িগুলো দেখালাম এইটা হচ্ছে আমার শাড়ি, যেটা আমার মেয়ের ননদ আমাকে দিয়েছে। আর এই যে শার্টটা রয়েছে সেটাও আমার হাজব্যান্ডকে ও দিয়েছে, আর মেয়েদের টাকা দিয়ে দিয়েছে ড্রেস কেনার জন্য। আর বড় ননদও এসেছিলো, সেও টাকা দিয়ে গেছে। আমার মেজো মামা শ্বশুর এসেছিলো, তিনিও টাকা পয়সা দিয়ে গেছেন, আর পম্পারাও দিয়েছে। আর আমরাও সেই জন্য সবার জন্য কেনাকাটাও করেছি। আর মেয়েদের জন্য এইটা, ছোটো মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট কেনা হয়েছে, যেটা ট্রেন্ডসে গেছিলাম কিনতে, আর একটা ক্রপ জ্যাকেট কেনা হয়েছে মেয়ের জন্যে। আর এদিকে আমার ছোটো ননদের মেয়ের জন্য একটা জ্যাকেট কিনেছি, আর বড় ননদের মেয়ের জন্য কিনেছি একটা লং কুর্তি। এগুলো সব ট্রেন্ডসে গেছিলাম, গিয়ে আর কিনে নিয়েছিলাম। আর আমার বড় মেয়ের জন্যও কিনেছি কুর্তি, লেগিংস কিনেছি। আমার জন্যও কুর্তি কিনেছিলাম, 3টে কুর্তি আমার জন্য কিনেছি। আর এদিকে দেখো যে শাড়িগুলো দেখালাম সেই শাড়িগুলো হচ্ছে আমার, আর যেই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেজো মামি শাশুড়ির জন্য এই শাড়িটা কিনেছি। আর আগের যে দুটো শাড়ি দেখালাম, একটা আমার ছোটো ননদের জন্য, একটা বড় ননদের জন্য, আর মেজো ননদের জন্য কিনেছি। কালারটা আলাদা, আর সবার জন্যই কাতান কিনেছি। আর এইটা তো বললাম আমার যে বড় ননদের মেয়ের জন্য কিনেছি, যে হচ্ছে আমার বড় মেয়ের বয়সী, এরকম দেখে একটা পিঙ্ক কালারের ওর জন্যে লং কুর্তি কিনেছি ট্রেন্ডস থেকেই। আর কিনেছি যে এটা আমার একজন দেওর আছে, সেই দেওরের বউয়ের জন্য এই শাড়িটা কিনেছি। আর দেওরের ছেলের জন্যেও প্যান্ট জামার শীতের যে সেট হয় সেই সেটও কিনে দিয়েছি। আর আমার বড় মামি শাশুড়ির শাড়ি দিয়েছি, ছোটো মামি শাশুড়ির শাড়ি দিয়েছি, সবাইকে দিয়েছি। পম্পার জন্যও একটা ভালো শাড়ি কিনেছি, আর পম্পাও আমাকে একটা শাড়ি দিয়েছে। মেয়েদের তো দিয়েইছে টাকা পয়সা। আর এবারে আমরা সব কিছু এইগুলো মার্কেটে আরও অনেক কিছু মার্কেটিং করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, মানে ভিডিও তোলা হয়নি, দিয়ে এসেছি। আর আজকে যখন ভিডিওটা তোমাদের কাছে যাবে সেটা হচ্ছে গিয়ে 24 তারিখ, তাই 24 তারিখ তো ওই জন্যে আগেই আমরা দিয়ে চলে এসেছি সবাইকে গিফট। আর আমি তো পুজোর সময় তো যে শাড়িগুলো কিনেছিলাম তোমাদের সব দেখিয়েছি, পুজোতে আমি নতুন পরি না, বড়দিন উপলক্ষে পরবো। আর এই যে কুর্তিটা দেখাচ্ছি এটা আমার বড় মেয়ের জন্য কিনেছি। ও একটা লাল কুর্তির কথা বারবার বলছিল, এটা ঠিক লাল না, একটু মেরুন কালারের। এই কুর্তিটা ওর খুব পছন্দ হয়েছে, ওকে দিয়েছে। আর ওর জন্য একটা বিচিত্রা সিল্ক শাড়িও কিনেছে। আর আমি একটা তাঁতের উপরে অ্যাপ্লিকের শাড়ি কিনেছি, আর মলমলের শাড়ি কিনেছি। আর বড়দিনের শাড়ি তো রয়েছে, সেগুলো পরবো। ব্লাউজ বানানোও হয়ে গেছে। আর বড়দিনে 25 তারিখ সকালবেলা চার্চে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।